তো চলো, সন্ধে হয়ে যাচ্ছে। এখন তো তাড়াতাড়ি সন্ধে, আর কি ঠান্ডা বলো। লাইট গুলো জ্বালিয়ে দিই। আর চলো, এইখানে রয়েছে দেখো, এই কয়েকটা জিনিস কেনা হয়েছে দুদিন আগে। আমার যেমন তেমন রাখা রয়েছে, তোমাদের সাথেও দেখানো হয়নি তোমাদেরকে। চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে নিয়ে তারপরে জায়গার জিনিস জায়গায় ওঠাতে পারবো। আগে এলো, হ্যাঁ এই তোমাকে ফোন করেছিলাম তো সকালবেলা। তো চলো এগুলো দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, প্রথম হচ্ছে এইটা একটা তেল ঢালার। আমার একটা রয়েছে, সেটা না আমার জিম্মা সেটাকে কি করেছে, উনুনের পাশে নাকি একদম বেঁকে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই জন্য এইটা খুব ভালো। আমার আগেরটাও ছিল খুব এরকমই, খুবই ভালো। এটা বেশ সুবিধাজনক। এটা একটা হলো। আর নিয়েছি একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস। দেখো, ডাইনিং টেবিল বা যে কোনো কোথাও রাখার জন্য কি দারুণ। দেখো, এইটা একটা ফ্লাওয়ার রাখার মতো, তাই না? এই একটা এই কোস্টার, গরম কিছু টেবিলের ওপর রাখার জন্য। আর জিম্মার একটা টিফিন বক্স। জিম্মা দেখা যায় নাকি, দাঁড়া আমি আসছি। এই দেখো, এই একটা টিফিন বক্স। হ্যাঁ, স্টিলের একটা আছে। একটাতে খুব অসুবিধা হয়, পরের দিন না থাকলে, মাজা না থাকলে খুব অসুবিধা হয়। এই দুটো, একটা ছোট একটা বড়। কাল থেকে রুটি তরকারি নিয়ে যাবি, বুঝলি জিম্মা? রুটি তরকারি। আচ্ছা, জলের বোতল নিয়েছি দুটো। আগের বার যে প্লাস্টিকের মানে ওই মিল্টনের বোতলগুলো এনেছি না, দূর ওগুলো ভালো না, জানো তো, ওগুলো না গন্ধ ছাড়ছে। মানে 1 মাস হয়েছে, 1 মাসেই খারাপ হয়ে যায়, ভালো লাগছে না আর। তাই জন্য বাবা আমার কাঁচই ভালো। আমি আগে তো কাঁচ ছাড়া ইউজই করতাম না। ওই দাদা, তখন দাদাই বললো না না এটা নেই, এটা দেখতে খুব সুন্দর তো, মিল্টনের ছিল, কিন্তু আমার একদম পোষাচ্ছে না। তার চেয়ে এই কাঁচের এনেছি। এই একটা লাল একটা, আর কাঁচের জিনিস তো ভয়ও লাগে। এই একটা ব্লু একটা কালার, দুটো কি সুন্দর না দেখতে? সুন্দর। হ্যাঁ, আজকে এগুলো সব ধোবো, ধুয়ে জল টল ভরবো। এই হলো। আর একটা আমার লম্বা স্পুন দরকার ছিল। অনেক সময় দেখবে কোনো অল্প কিছু তরকা লাগানোর সময়, মানে নাড়ার সময় বড় হাতা খুন্তি দিয়ে হয় না, ছোট্ট প্যানে, তখন একটা লম্বা স্পুন হলে খুব সুবিধা হয়। তাই জন্য একটা লম্বা ছোট্ট স্পুন এনেছি। এটা নিয়েছে 40 টাকা। আচ্ছা, দামগুলো বলে দিচ্ছি। এটা 40 টাকা নিয়েছে। এইগুলো 150 টাকা করে নিয়েছে বোতলগুলো, 150, 300। আর জিম্মার এই টিফিন বক্সটা 400 টাকা নিয়েছে, 400 টাকা। এটা নিয়েছে 130 টাকা। আর ফ্লাওয়ার ভাসটা ছোট্ট, ওটা নিয়েছে 200 টাকা। আর এই 6টা টেবিল ম্যাট নিয়েছি টেবিলে সেটে খাওয়ার জন্য। এই 6টা নিয়েছে 500 টাকা। এই হচ্ছে আজকে শপিং। চলো দেখাচ্ছি তোমাদের। টেবিল ম্যাট এটা নিয়েছে 500 টাকা 6টা। ব্যাস, এই ছিল আজকে টুকটাক শপিং। তো চলো, আজকে রাত্রের ডিনারের জন্য বানাবো পালক পনির। তাই জন্য দেখো, আমি 11-র এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা বের করেছি। আর এই দেখো, পালকটা আমি ছাড়িয়ে ধুয়ে ভালো করে একটু অল্প সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে দেব। 11-র এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা এত ভালো না, এত হাই পাওয়ারের, জাস্ট একবার ঘোরালেই নিমেষে যে কোনো জিনিস গ্রাইন্ড হয়ে যায়। দেখো, এই এতখানি পালং শাক আমি চট করে নিলাম। মানে একটা কন্টেনারই হয়ে গেল। এটার সঙ্গে 2টো কন্টেনার দেয়, একটা 3 লিটার, একটা 1 লিটার। আর এটা কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার হলেও জায়গা বেশি নেয় না, কিন্তু বেশ কম্প্যাক্ট, স্লিক। যাই হোক, পালক পনিরের রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, কারণ দাদাভাই ফোন করেছিল। ফোনে কথা বলতে বলতেই
রান্নাটা আমার হয়ে গেল আর কি। তো আগারোর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। আর যেহেতু কালকে মকর সংক্রান্তি, তো সুবীর নিয়ে এসছে গোকুল পিঠে, পাটিসাপটা আর রসবড়া। রসবড়া না আমি ভীষণ ভালোবাসি খেতে। কেমন মকর সংক্রান্তি? কালকে তো সংক্রান্তি না? এই দেখো এই ম্যাটগুলো কেমন হয়েছে, ভালো লাগছে না? একটু বসে টেক কাট করবো কেমন? এই দেখছো বদমাইশি মানে শিরোচুড়ো মনিও। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে। তো ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে সংক্রান্তির মতনই। তো দেখো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম, আর জিম্মার শরীরটা ভালো না, আজকে জিম্মা স্কুলে যায়নি। তো দেখো জানলা খুলে পাখিগুলোর কাছেই আগে গেছে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে পাখিগুলোর কি নাম রেখেছি। তোমাদের দেওয়া নামই রেখেছি, পাখিগুলোর আমি রাখিনি, জিম্মা রেখেছে। তোমরাই সাজেস্ট করেছিলে কোকো অ্যান্ড ডোডো, এই দুটো নামই ওদের রাখা হয়েছে আপাতত। শরীরটা এখনো খারাপ, যা এবারে গিয়ে পড়তে বসো। এইদিকে দেখো ঠান্ডায় জড়সড় হয়ে মানি বসে বসে চা খাচ্ছে এখানে, আর জিম্মাও পাশে বসে আছে বিস্কিট খেয়ে চুপ করে বসে আছে। এবারে যাবে রুমে পড়াশোনা করতে, তো বলছি তো তো এবারে এসছে রুমটা পরিষ্কার করতে নিজে। আমার তো সকালবেলা উঠেই আমি আগে আমার বেডরুমটা পরিষ্কার করে ফেলি, আর জিম্মা রুমটা, জিম্মা থাকলে, জিম্মা না থাকলে আমি করে দিই। তো দেখো ওর রুমটা, বেডটা আগে পরিষ্কার করে বই খাতা বের করে ফেলছে। তো চলো এবার কাজে লেগে পড়ি। জিম্মাকে আজকে তেল মাখাবো, তার জন্য তেলটা বানাবো, একটা হেয়ার সিরাম বানিয়ে ওর মাথায় লাগাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। ব্রেকফাস্ট রেডি, তো টেবিলে বসে খাবে না, বললো আমাকে রুমেই দিয়ে দাও। তো ওকে ওর ব্রেকফাস্টটা আগে দিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে ওর আগে মাথায় তেল মাখিয়ে দেবো, তারপরে ও স্নান টান সারবে আর কি। তো দেখো ওর মাথায় আমি তেল মাখাচ্ছি, আর এই তেলটা, এটা একটা হেয়ার সিরাম বলতে পারো, হেয়ার গ্রোথ। ওর মাথায় একটু একটু খুশকি হয়েছে, আর তাছাড়া তেল লাগালে মাথাটা তো একদম মানে প্রতিদিন যে স্কুলে যায় না, তাড়াহুড়ো করে ভালো করে তেল ফেল কিছু লাগাতে পারে না স্নান করে, তাই জন্যে আজকে একটু ভালো করে আমি তেল মালিশ করে দিচ্ছি। আর এই তেলটা কিভাবে বানিয়েছি দেখতে হলো তোমরা আমার হ্যাপি উইথ মি চ্যানেলে গিয়ে দেখতে পারো। এটা আমি হেয়ার সিরাম আপলোড করেছি, ভীষণ ভালো, বাচ্চা বড় প্রত্যেকের জন্য এই তেলটা কিন্তু প্রচণ্ড ভালো। চুল পড়া বন্ধ করে, দ্রুত গতি মানে রকেটের গতিতে চুল লম্বা হয়, তো একবার দেখে। তো এই দেখো স্নান হয়ে গেছে, এবার রৌদ্র এসে একটু বসে আছে। আর এদিকে আমিও যা যা জামা কাপড় কাচা হয়ে গেছিলো, দেখবে জামা কাপড় কেচে ফেলা মেশিনে একরকম, সেটাকে পাট করে গুছিয়ে তোলা যেন একটা মানে খুব কুঁড়েমির কাজ। যাই হোক, তো এই চাদরটা দেখো, চাদর আমি এইভাবেই রাখি সবসময়, একটা বালিশের ওয়ার ভেতরে রেখে তারপরে একটা বালিশের ওয়ারের ভেতরে চাদর আর বালিশের ওয়ারটা ঢুকিয়ে দিই, তাহলে একসাথে পেতে সুবিধে হয়, খুঁজে পাওয়া যায় যে একসাথেই পিলো কভার আর চাদর একসাথেই থাকে। কিচেন টাওয়েলগুলোও কাচা হয়ে গেছে, সব গুছিয়ে জায়গায় রেখে দেবো, রেখে দিয়ে তবে নিশ্চিন্ত। তো এদিকে জিম্মার তো স্নান টান সেরে চুল একটু রোদে শুকিয়ে নিয়েছে, এবারে পড়তে বসেছে। ওকে আমি একটু বেদানা দিচ্ছি ফ্রুটসের মধ্যে, আজকে বেদানাটাই আছে, কলা আছে, ঠান্ডা লেগেছে বলে আর কলাটা দিলাম না। এই দেখো এই দেখ মার্শমেলো, এটা
জ্যাম। পিৎজা জেলি, বাবা এগুলো খুব বাজে জিনিস জানিস, একবার খেলে কিছু হবে না, খুব বাজে জিনিস এগুলো, সিনথেটিক, একবারই কিন্তু জীবনে। ইস, বরং বোধহয় এইটা ঠিকঠাক হবে। তো চলো এখন সন্ধেবেলা, মানে সকালবেলা ওই যত দূর অবধি তোমাদের দেখিয়েছিলাম, তারপরে আমার একদম চার্জ শেষ হয়ে গেছিলো ফোনের, আর আমি শ্যুট করতে পারিনি। তো এখন সন্ধেবেলা জিম্মাকে একটু পাস্তা বানিয়ে, এই দেখো এই সোয়েটারটা জিম্মার ছোটবেলার, ওকে পরিয়ে দিচ্ছে। ওর শীত করছে? হ্যাঁ, তোকে বলেছে? তোকে বললো যে আমার শীত করছে? ঠিক আছে, এই দেখো। আর একে দেখো, যেই আমি এলাম অমনি ওর পড়া হয়ে গেল। কি রে, আমি তোকে খেতে দিতে এলাম, চলে আয়, রেখে দে, দাদা রেখে যাবে, রেখে দে, রেখে দে। আমি ওরও শীত করছে বোধহয়, ও পেছন ফিরে বসে আছে। আমি সি কর্ড শিখেছি, দেখো এইখানটা একটা, এখানটা একটা, তো এখন রাত হয়ে গেছে, সুবীর বেরিয়ে গেল, ও অফিসের ট্যুরে বাইরে গেল। যাই হোক, আর আমি আর জিম্মা শোবো বলে দেখো রেডি, জিম্মা শুয়েই পড়েছে অলরেডি। আহা হা 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 হা, কভি খুশি কভি গুড নাইট। গুড নাইট। চলো না, বুঝতে হয় না হাসি। এই দেখো জিম্মা আর আমি শোবো, জিম্মা আগে থেকেই দেখো কিরম ব্ল্যাঙ্কেট পেতে ঢুকে পড়েছে। হ্যাঁ, এবার ব্ল্যাঙ্কেটটা খুলে দিলে কিরম ঠান্ডাটা পড়েছে। আমাকে ঘুম থেকে ওঠাতে গেলে একটাই চারা আছে, কি এরকম করে ব্ল্যাঙ্কেট, ওরে বাপরে ঠান্ডা। নাহলে ভূমিকম্প হলে ভূমিকম্প হলেও উঠবি না, তাহলে স্কুলটা কে যাবে রে?